ओम पूर्णमिदं पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओम शांति शांति शांति। एको देव सर्वभूतेषु गुणः सर्वभूतान्तरात्मा कर्मध्यक्षं साक्षी चेता केवल। ओम निर्गुणं गणेशं चरणं निशब्दं सुशान्तं चरणं जिशब्दं गंगाजलं स्नानं पंडितं गौदानं स्वाहा। कल्क्यवतारण्यरिपन्तं पृथ्वीमध्यं उर्वशिक्षारतं तद्वर्षवारं लं लक्ष्मीपुष्पं पुष्पपरं वीरं महावीर गुरुप्राणं प्रादीपं सोमति गुरु प्राणम प्रादीपम सोमति विष्णुवेशम स्वरूपाम अस्मा सूक्ष्म रूहा देवतत्तम जगतपति अश्विन साधु असज गुणवती गृहिणील गंधा आति ज्योतिमय प्रकाशम नाथ विदनित गच्छति पवित्रम स्वाहा। ওই নবী কেমন হবে যার মধ্যে 10টি গুনাহ হবে? যেই সময় 10টি গুনাহ হবে সেই সময় ওই মহান নবী আসবে। বলে তার আসমানে নাম কি হবে? তার আসমানে হবে অহমদয়হা, যার আরবি হবে আহমদ। আসমানে নাম হবে আহমদ, জমিনে হবে মানুষ কিরে, অর্থাৎ জমিনে হবে মোহাম্মদ, জমিনে হবে মোহাম্মদ। বলে আর কি হবে? বলে ওই নবীর বাবার নাম হবে বিষ্ণু যশস্বরী, তার বাবার নাম হবে বিষ্ণু যশা। তার মায়ের নাম কি হবে? মাসুমতি গৌরী ঋষিমণি। ঋষিমণির মা যিনি হবেন তিনার মায়ের নাম হবে সুমতি। শেষ করব নাকি? আমি উঠে গেলে তো উঠে গেলে সবচেয়ে প্রথম এদের কথাটা আগে মানতে হবে না? আসবে আসবে। আপনারা শুনছেন বাপু, আমি তো মনে করলাম ভালো বলতে পারবো কিনা, শোনাতে পারবো কিনা। যাই হোক, আপনারা শুনেছেন, আবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, জান্নাতি ভাষা আপনাদেরকেও বলা করাবো, ছেড়ে দেব না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আরে না, একটা নাচ দেখবেন ভাইরাল হয়েছে, আরিফ রাজা কুরাইশি বেশি ভাইরাল করেছে। তারপর আবার দিনাজপুর দিকে আমার একটা ওই গজলটাই ভালো ভাইরাল হয়েছে। যদি আপনারা বলেন তো অ্যাকসেপ্ট করব, যদি আপনারা শুনেন। मुझे मुस्तफा के दर से भला क्या मिला नहीं है। হবে না, থাক। আগের গলাকে পয়সা দিবেন, আমাকে ফ্রিতে শুনলেন না, দান না করেছো তোমরা, মনে করেন না পয়সা লাগবে। सुभान अल्लाह बोले कि मुझे मुस्तफा के दर से भला क्या मिला नहीं है। मुझे मुस्तफा के दर से मुझे मुस्तफा के दर से भला क्या मिला नहीं। भला क्या मिला नहीं है। मैं गुलाम मुस्तफा हूँ, मैं गुलाम मुस्तफा हूँ। मेरे पास क्या नहीं है। मैं गुलाम मुस्तफा हूँ, मेरे पास क्या नहीं है। आया जब भी कोई मंगता, आया जब भी कोई मंगता, उसे पेट भर खिलाया। जब भी कोई मंगता, उसे पेट भर खिलाया। आया जब भी कोई आया जब भी कोई मंगता, उसे पेट भर खिलाया। कई दिन से घर में चूल्हा, कई दिन से घर में चूल्हा, कई दिन से घर में चूल्हा, अली का जला नहीं है। ये हुसैन ही का सर है, ये हुसैन ही का सर है। ये हुसैन का है सजदा, ये हुसैन ही का सर है। जोड़े होवे ना, ये हुसैन ही का सर है। ये हुसैन का। अब आपने सुनছেন তো? ওই আপনারা সুবহানাল্লাহ বলেন দেখি, হাত তুলে। हाँ, ये हुसैन ही का सर है,
ये আপনারা শুনছেন তো कोई बोलें देखिए सुभान अल्लाह ये हुसैन का है सजदा ये हुसैन ही का सर है ये हुसैन ही का सर है ये हुसैन का है सजदा जो झुका है करबला में जो झुका है जो झुका है जो झुका है जो झुका है करबला में जो झुका है करबला में अभी तक उठा नहीं है जो झुका है करबला में अभी तक उठा नहीं है আল্লাহ পাকের শুকরিয়া জানাই যে আপনারা যে শুনলেন এটা একটা বিরাট জিনিস হ্যাঁ গো আমি যেখানেই জলসাতে গেছি আজ পর্যন্ত কোন মানুষ উঠে যায় এটাই আল্লাহর কাছে শুকরিয়া জানাই যেন আল্লাহ এরকম বলার তৌফিক দান করেন আর মানুষ জানে শোনে আমি তো মনে করলাম যা খালি ছিল মানে আরো লোক আসবে ভাই টেনশনে ছিলাম দেখি না ভর্তি হয়ে গেল কিন্তু চেয়ারম্যান গুলো আবার বসে গেছে চেয়ারম্যান যতগুলো চেয়ারে আছে সব চেয়ারম্যান পায়ে পা দিয়ে যুবক ছেলেরা নিচে বসো তোমরা যদি সামনে না বসো তো ক্ষমতা হবে কি করে আমি কাকে নিয়ে ভোটে জিতবো যদি তোমরাই সামনে না থাকো তো হ্যাঁ না হ্যাঁ তোমাদেরকে নিয়ে তো ভোটে জিতবো তোমাদের তো পাওয়া নাকি মনে করে যুদ্ধের ময়দানে আওয়াজের ময়দানে যদি আওয়াজ দরকার তো কাদের নেব বুলোদের নেব তখন আল্লাহু আকবার ওকে নিয়ে লাভ আছে আল্লাহু আকবার ওদেরকে দরকার বয়স্ক কোথায় দরকার ওদেরও দরকার আছে না হলে আমাদেরকে আদর্শ শিখাবে কে পুরনো দিনের কথা মনে পড়াবে কে তাই না ওই একবার জোরে বলেন সুবহানাল্লাহ यही कह रही है असगर থাকার বলবো না অনেক গজল আবার কি হ্যাঁ কত গজল শুনবেন হ্যাঁ পড়ো পড়ো बोली बोले स्टेज मानुष तुम साथ में तखन तो पढ़ते ही होबे यही कह रही है असगर के लबों के मुस्कुराहट यही कह रही है असगर यही कह रहे हैं असगर के लबों के मुस्कुराहट यही कह रहे हैं असगर यही कह रहे हैं असगर के लबों के मुस्कुराहट वहाँ जिंदगी नहीं है वहाँ जिंदगी नहीं है कहाँ वहाँ जिंदगी नहीं है जहाँ करबला नहीं है वहाँ जिंदगी नहीं है जहाँ करबला नहीं है वहाँ जिंदगी नहीं है जहाँ करबला नहीं है তাই আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের জন্য বেদ প্রকাশক তুলে ধরে কোন কথাগুলিকে বলে ওই নবীর কোনো তুলনা হবে না ওই নবীর কোনো তুলনা হবে না বলে কেমন করে বলে তবে শোনো ওই নবীর জন্যই তো আমার আল্লাহ তামাম দুনিয়া সৃজন করেছে বলে কেমন করে বলে শোনো তবে এটা শুধু মুসলমানের কোরআন না আপনার কিনা আমার হিন্দু ভাইদের বেদ ও কোরআনও তুলে ধরে আমি এই কথাই কুচবিহারে বলতেছিলাম আপনার কিনা অনেকটা পণ্ডিত এখনো ভিডিও ভাইরাল আছে অনেকটা পণ্ডিত এসে ওই জালসার সমস্ত খরচ দুইটি হিন্দু মানুষে দিয়ে দিয়েছিল বলছে মুসলমানদের গুরু গো ওগো নাসিমউদ্দিন ভাই আমি অনেক জায়গায় জলসা শুনতে যাই কিন্তু আপনি যে কথাগুলো তুলে ধরেছেন এই কথা তুলে ধরা সব জায়গায় শুনতে নাহি পাই আমি কীর্তনে গেছি কিন্তু বাংলা প্রকাশিত করে না আপনি তো একটি করে ভেঙে দেন বলে আর কি শুনতে চান বলে নবীর মাতার নাম বললেন মাসুমতি গৌরী ঋষিমণির মা হবে তার নাম হবে সুমতি তার বাবার নাম হবে বিষ্ণু যশা
তিনি জন্মগ্রহণ করবে মরুস্থল নিবাসী নাম। বলে সব মেনে নিলাম, তবে সবচেয়ে জরুরি প্রশ্ন হলো ভাই, বলে প্রশ্নটা শুনতে চাই। ওই নবী জন্মগ্রহণ করবে মক্কায়, এটা মেনে নিলাম। ওই নবীর মায়ের নাম মেনে নিলাম সুমতি, যার আরবি করলে হবে আমিনা, যার বাংলা করলে হবে সুন্দরমন, আর যার আবার নাম হবে, যার পিতার নাম হবে আব্দুল্লাহ, যার আরবি করলে হবে আব্দুল্লাহ, বাংলা করলে হবে আল্লাহর দাস, যার সংস্কৃত করলে হবে বিষ্ণু যশস্বরী, আপনার কিনা সৃষ্টিকর্তার দাস। আমি মেনে নিলাম, তবে ওই নবী কেমন নবী হবে? বলে ওই নবী হবেন আমসন্তা সরতি সদপতি মারমেহে সুন্দরম মঙ্গলম মুহাম্মাদান, তার নাম হবে মোহাম্মদ, কিন্তু তিনি অতি সুন্দর হবে, তিনি অতি সুন্দর হবে। মঙ্গলম মোহাম্মদ, তিনি মঙ্গলময় হবে, তিনি কৃপাময় হবে, তিনি দয়াময় হবে, তিনি দয়ার ভান্ডার হবে, তিনি ক্ষমাশীল হবে, তিনি মায়ার নবী হবে, তিনি রহমতে ভরপুর হবে। ওই কথাই তো কোরআনে বলে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী সারা পৃথিবীর জন্য রহমত। আমার কিনা এই কথাটাই যদি একটা দেওবন্দিকে বলেন, বলে আমরা নবীর প্রশংসা করি কিন্তু সব জায়গায় নয়। বললাম বাবুরে আলিফকে প্রশ্ন করো, আলিফ আমার নবীর নাম কি বলো? আলিফ আমার নবীর প্রশংসা করে বলবে আহম্মদ, জোরে হবে না? তুমি বাকে প্রশ্ন করো, বা আমার নবীর নামটা বলে যা, বা ডেকে বলবে আমার নবীর নাম হলো বাসির। আপনি তাকে প্রশ্ন করুন, তা আমার নবীর নাম বলে যা, তা ডেকে বলবে তাকে। আপনি তাকে প্রশ্ন করো, সা আমার নবীর নাম কি বলে যাও, সা ডেকে বলবে আমার নবীর নাম হলো সাকিব। আপনি জিমকে প্রশ্ন করবেন, জিম আমার নবীর নাম বলে যাও, বলে আমার নবীর চেহারা দেখনি, আমি জিম আমার নবীর নাম হবে জামিল। যখন হাকে প্রশ্ন করবে, হা আমার নবীর নাম বলে যাও, বলে পবিত্র সত্তার প্রশংসা, আমার নবীর নাম হবে হামিদ। আপনি খাকে প্রশ্ন করুন, খা আমার নবীর নাম কি বলে যা, খা ডেকে বলবে আমার নবীর নাম হলো খাতামান নবিলা নবিয়া। আপনি যখন খায়ের প্রশ্ন, এবারে প্রত্যেকটি অক্ষর ইয়া থেকে আলিফ থেকে ইয়া পর্যন্ত ইউটিউবে ছাড়া আছে, নামগুলো দেখে নেবেন। আমার নবীর প্রশংসা করা, প্রত্যেকটি অক্ষরে আমার নবীর নাম ভরা, প্রত্যেকটি অক্ষরে আমার নবীর প্রশংসা। তাহলে বোঝা গেল বাবু, আমার নবীর প্রশংসা বিহীন যেমন নামাজের আকৃতি পূর্ণ হবে না, আর আমার নবীর প্রশংসা বিহীন অক্ষর আরবি শিখতে পারবে না। বলে কেমন করে? আপনাদের হয়তো জানা, নামাজের ভিতরে চারটি আকৃতি যদি না হয় নামাজ হবে না। বলে কেমন করে? বলে আহম্মদের আলিফ হতে হবে, মিম হতে হবে, হে হতে হবে, দাল হতে হবে। আপনার কিনা আহম্মদ আলিফ হে মিম দাল, এই চারটি অক্ষর নামাজেও হতে হবে। বলে প্রথমে তোমাকে আলিফের মতো সোজা হতে হবে, তারপরে মিমের মতো হতে হবে টেরা, তারপরে রুকু থেকে যখন সাজদায় যাবে তোমাকে হা হতে হবে, আর যখন তুমি তাশাহুদে বসবে তখন দাল হতে হবে। চারটি অক্ষরে ভরপুর। এবার নবীর প্রশংসা ছাড়া নামাজ মুকাম্মাল হবে না। তাহলে বোঝা গেল নবী বিনে কোরআন না, নবী বিনে আল্লাহ পেলে না, নবী ছাড়া কোরআন পেলে না, নবী ছাড়া হাদিস ছাড়া, নবী ছাড়া কিছুই চিনলে না, নবী ছাড়া দুনিয়া আখিরাত জানলে না, আর ওই নবী বিনে তো আল্লাহ কিছুই সৃজন করতে না। প্রকাশক বলতে আছে, আবার বলতে আছে নাসিম ভাই আরো অন্য কিছু শোনাও। সুন্দর হলো, মঙ্গলময় হলো, কৃপাময় হলো, দয়াময় হলো। বলে আমার নবীর চেয়ে কৃপাময় অন্য কেউ নয়, আমার নবীর চেয়ে দয়াময় পৃথিবীতে আর কেউ নাই। ইহুদি অত্যাচার করেছে, আমার নবী ক্ষমা করেছেন। ঘটনা আপনাদের জানা, সংক্ষিপ্ত করে বলে দিই। ইহুদি অত্যাচার করেছে, আমার নবী আঘাত করেননি। বুড়িমা কাকড় দিয়েছে, পাথর দিয়েছে, কাঁটা ফেলে দিয়েছে, নোংরা ফেলে দিয়েছে। আমার নবী আপনার কিনা গালি দেননি, বদদুয়া করেননি। আর বুড়িমায়ের গাঁঠরি নিয়ে যখন মক্কা থেকে নিয়ে যায়, ওই বুড়িমা গালি দেয় আমার নবীর জন্য, আর বলে ওগো মুহাম্মদ আমি গাঁঠরি নিয়ে পালাই কেন জানো? যেটা ছন্দের মাধ্যমে বাংলা কবি বলে
একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালাই নবীজির ডরে। আমি ওয়াজ না দুটোই করছি এতক্ষণ ধরে, আমি ক্লান্ত হইনি, আপনারা হয়ে গেছেন নাকি? তাহলে জোরে বলেন না সুবহানাল্লাহ। আসিলেন মোর দয়ার রাসূল সেই পথ ধরে, একদিন একদিন বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডরে। বলেন নবী মুস্তাফা ওগো বুড়ি মাগো শোনো না, পুটলি খালা নিয়ে যাব, কোথায় যাবে বলো না। নবী আমার পুটলি নিয়ে চললেন বুড়ির সাথে, বুড়িকে বলে চলো মাগো যোতাই তুমি যাবে। বুড়ি বলে ও বাবা তো মার মতো যে কেউ হবে না, আদর্শ সুন্দর চেহারা তুমি নূর আলা, তোমার এ ধরাই তো তুলনা হবে না, দয়া করে বাবা নামটি বলো না। বুড়ি বলে ও বাবা শুনেছি মক্কায় এসেছে মুহাম্মদ, ভালো নাই কো জাদুকর আমি পালাই তার তরে, চলে যাব মক্কা হতে অনেক ও বাবা দূরে, আসতে পারবে না মোহাম্মদ আমার কাছে চলে, কেমনে পড়াবে কলমা পাবে না ক্ষমকে, এর কারণে যাচ্ছি মক্কা হতে দূরে। গালি দিচ্ছে নবীকে। নবী আমার বললেন না গো শান্ত হয়ে হেঁটে যায়, নূর নবীজির তুলনা গো ধরা ধামে কোথাও নাই। আমার নবীকে বলে বাবা নামটি তোমার বলো, তোমার মতো আর কেউ হবে না গো ভালো। বলে বুড়ি শোনো আমি ওই যে মাগো মুহাম্মদ, যার তুমি এতক্ষণ দিলে মাগো অপবাদ, और ক্ষমা মাগো দুঃখ দেব না, আমি হলাম মাগো শাহে মদিনা। বলে বুড়ি নবীর কাছে হাতি জড়ো করে, দাও বাবা মোর কলমা খানি তোমার হাতে পড়িয়ে, হব মুসলমান দুঃখ রবে না, আমার হবে তবে জান্নাত ঠিকানা। একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালাই নবীজির ডরে, আসিলেন মোর দয়ার নবী সেই পথ ধরে, একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডরে। ঠাই মনে হয়ে গেছে, এইবারে ভিতরে প্রবেশ করুন আমার নবীর জন্য। বললেন ওই নবী মঙ্গলময় হবে, কৃপাময় হবে। বুড়ি অত্যাচার করলো, তাও গালি দিল না, তাও অপমান করলো না, তাও ছোট করলো না, তাও কোনো কিছুই বললো না। ওই নবী কৃপাময় হবে, দয়াময় হবে। বলে হ্যাঁ মেনে নিলাম, কিন্তু আর কি হবে? বলে তিনি হবে যুগে শান্তি, হবে শান্তি। তিনি আপনার কিনা যখন থাকবে শান্তির বার্তা দেবে, আর তিনাকে মাননেওয়ালারাও শান্তির বার্তা দেবে। জোরে হবে না? তিনাকে মাননেওয়ালারাও শান্তির বার্তা দেবে, তিনি নিজেও শান্তির বার্তা দেবে। বলে আর কি প্রশ্ন করো? বলে আর কি জানতে চাও? বলে তিনি কেমন হবে? বলে শোনো সুন্দর হবে বললাম। বলে আমি জানলাম সুন্দর হবে, আর কি হবে? বলে শোনো আপনার কিনা যুগে যুগে যথায়ন্তরম পদ্মো ইমা সরসিত বিদ্যাংশরী হিমাংশু পঠোদয়া হেরি চর্চে নমস্তুতে পুণ্যং কালা কান্নান্টাকা। তিনি এমন একটা জ্ঞানী মানুষ হবে যার আপনার কিনা একটি মানুষ দুই রকমের জ্ঞান অর্জন করতে পারে।
পারে, খুব বেশি হলে 5 রকম পারে, কেউ 7 রকম পারে, কিন্তু সারা পৃথিবীর ভাষা সবাই জানে না। পশু পাখির ভাষা সবাই জানে না, আপনার কীট পতঙ্গর ভাষা সবাই জানে না, কিরামাকুড়ের ভাষা সবাই জানে না, পোকামাকড়ের ভাষা সবাই জানে না, পিপিলিকার ভাষা সবাই শুনতে পাই না, পাখির ভাষা সবাই বোঝে না, হরিণের ভাষা সবাই বোঝে না, পশুর ভাষা সবাই বোঝে না, বাঘের ভাষা সবাই বোঝে না, সাপের ভাষা সবাই বোঝে না, মাছের ভাষা সবাই বোঝে না, সবাই কিন্তু বোঝে না। ওই নবী এমন নবী হবে, তিনি এমন শিক্ষিত হবে, তিনি এত গুণমান হবে, তিনি এত জ্ঞানী হবেন, পৃথিবীতে তার চোখের আড়াল কিছুই থাকবে না, কান থেকে কিছুই বিফলে যাবে না। বলে আর কি হবে? বলে আর কি জানতে চাও? বলে আরো জানতে চাই। বলে শোনো, আপনার কিনা তিনি কেমন হবে? আপনার কিনা ওয়াথুতে সং ভবিষ্যতে মনংশে বেশাদানি বউ, ওয়াথুতে সং ভবিষ্যতে, ওয়াথুতে সং ভালো বুঝবেন, ওয়াথুতে সং ভবিষ্যতে মনংশে বেশাদানি বউ, অতীত বর্তমান ভবিষ্যৎ, ওয়াথুতে সং ভবিষ্যতে অতীত বর্তমান ভবিষ্যৎ। আমরাও তো বলি নবী আমার গায়বের সংবাদ দেনেওয়ালা, নবী আমার অদৃশ্যের খবর দেনেওয়ালা। যারা মানে না তারা নবী চিনে না, যারা মানে না তারা মুসলমানও হয়ে থাকতে পারে না। আমার আল্লাহই বলছেন ওয়া মা হুয়াল গায়বি ওয়া বিদানি, আমার নবী গায়বের সংবাদ দিতে কৃপণ নন। আমার নবী গায়বের সংবাদ কে দিয়েছে? আমার আল্লাহ জানিয়েছেন। বেদ সেই একই কথা বলে, আপনার ওয়াথুতে সং ভবিষ্যতে মনংশে বেশাদান বউ বাসুদেবং গরঙ্গীতি পুণ্য গন্ধালিশ পরশাম। তিনার শরীর থেকে সুগন্ধময় খুশবু বের হবে। তিনার হাতে যে হাত দিবে, তিনি যার মাথায় হাত দেবে, সে হাতে হাত দেওয়ার কারণে সেই ব্যক্তিও খুশবুদার হয়ে যাবে, আর যার মাথায় হাত দেবে সেও খুশবুদার হয়ে যাবে। কোথায় সুবহানাল্লাহ বলছেন? কারণ আপনারা শুনবেন না নাকি? শেষ করে দিতে হবে, অনেক হয়ে গেল। আপনারা সুবহানাল্লাহ বলবেন না তো আমি একাই চিল্লাবো কেন? আমি কি খেপা নাকি? তাই তো মনে হচ্ছে আমাকে খেপা বানিয়ে ছেড়ে দিলেন আপনারা, একটা কিছুই করছেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে সবাই মিলে, সবাই একসাথে। এই দিককার মানুষ বলছে আমাদেরকে দেখতে পাই না। জোরে বলেন। বক্তাদের সব দিকে চোখ থাকে, এইদিকে তাকিয়ে থাকে, এই দিকের একটা মানুষ হাত তুলছে আর বাকি তুলেনি, সেটাও দেখতে পাওয়া যাচ্ছে। বক্তাদের সব দিকে চোখ থাকে নাকি গো? হ্যাঁ, বাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখেন দাঁত নাই তাও সুবহানাল্লাহ বলছে, আপনাদের দাঁত আছে আর বেরোচ্ছে না। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল ওই নবীর কোনো তুলনা হবে না। বলে আরো বলো, বলে আরো শুনতে চাও? বলে হ্যাঁ শুনতে চাই। বলে শোনো তবে ওই নবীর জন্য আর কি বলা হয়েছে? বলে আমি শেষ কথাটা বেশি বলবো, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে আবার পরে হবে। শেষ কথা হলো ওই নবী কি আল্লাহকে দেখবে, আমরা সেটাই জানতে চাই। বলে কেন? বলে আদম আলাইহিস সালাম এসেছেন, আল্লাহকে দেখেননি। শীশ আলাইহিস সালাম এসেছেন, আল্লাহকে দেখেনি। দাউদ আলাইহিস সালাম এসেছেন, আল্লাহকে দেখেনি। মুসা আলাইহিস সালাম এসেছেন, আল্লাহকে দেখেনি। ঝলক দেখা মাত্রই তুর পাহাড় পুড়ে গেল, আল্লাহকে দেখতে পেলেন না। দাউদ ইব্রাহিম আলাইহিস সালাম এসেছেন, আল্লাহকে দেখেননি। ইসমাইল আলাইহিস সালাম এসেছেন, আল্লাহকে দেখেননি। ইয়াকুব আলাইহিস সালাম এসেছেন, আল্লাহকে দেখেনি। ইয়াহিয়া আলাইহিস সালাম এসেছেন, আল্লাহকে দেখেনি। হারুন আলাইহিস সালাম এসেছেন, আল্লাহকে দেখেনি। ইউসুফ আলাইহিস সালাম এসেছেন, আল্লাহকে দেখেনি। কোন নবী আল্লাহকে দেখেননি, তাহলে ওই নবী কি আল্লাহকে দেখতে পাবে? বলে কে বলেছে পাবে না? তিনি এমন নবী হবেন, আসমা সুগমা রুহা দেবতম জগৎপতি আশিনা সাধু আশ্চর্য গুণবতী। তিনি সাধক হবেন, এমন আশ্চর্য গুণ তিনার থাকবে, তিনার সারা পা আশ্চর্য। আমরাও বলি নবীর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত মজে যা, তারাও বলতে আছে ওই নবীর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আশ্চর্য হবে। বলে আর কি হবে? বলে শোনো তবে তিনি আসমা সুগমা রুহা, দুটি যানবাহনে চড়বে। আসমা সুগমা রুহা দেবতম জগৎপতি, সারা পৃথিবীকে বানানেওয়ালা, ওই বানানেওয়ালা আল্লাহর কাছে জগৎপতি জগতের মালিক আল্লাহর সঙ্গে দিদার করবে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে কেমন দিদার করবে? বলে আসমা সুগমা রুহা একটা জমিন থেকে যাবে যেটা বোরাক, আর আপনার সিদরা থেকে যাবে সেটা হলো রাফরাফ। জোরে হবে না?
দুটো জিনিসে চড়ে যাবে। বেদ বলছে আসমা সুগমা রোহা, দুটি যানবাহনে চড়বে, এত গতি হবে বিদ্যুতের চেয়ে বেশি গতি হবে, কিন্তু এমন করে যাবে তিনাকে কেউ দেখতে পাবে না। তিনি আল্লাহর আর আল্লাহ তার, দেখা হবে আল্লাহর সঙ্গে। বলে কার সঙ্গে? আসে না সাধু আশ্চর্য গুণবতী গৃহিণীলগন্ধা। আশ্চর্য গুণের ভিতরে সবচেয়ে বেশি আশ্চর্য গৃহিণীলগন্ধা আতি জ্যোতিময় প্রকাশ্যম। তিনি এসে দুনিয়ার মানুষকে প্রকাশ্যে মহান আল্লাহর আলো ছড়িয়ে দেবে। নারা তো লাগালেন, আমি জানি আপনাদের মুখে মনে কথা বেরোচ্ছে না। একাই আমি চিল্লে গেলাম, আর কথা বাদ দেন, এরা লাগাবে না। আমরা অত ভালো বক্তা নয়, ওই ভালো বক্তা হলে এনারাও লাগাইতেন। আমাদের বেলায় সবাই নারা লাগাচ্ছে না। আমি তো মনে করছি খানিক শ্বাস টাস নিব, নারা লাগাবে, সেটাও কেউ লাগাচ্ছে না। আপনারা এত ধ্যান দিয়েছেন, নারা লাগাতেও ভুলে গেছেন। বলেন আসল কথা হলো এটাই, তাই না? সব ভুলে দিয়েছে। একবার নারা লাগান দেখি কেউ। আল্লাহু আকবার, হয়ে গেল। বাহ, সুবহানাল্লাহ। নাসিরউদ্দিন, নাসিমউদ্দিন যাক বলেছে তো। আরে এক জায়গায় বলছে নাসিমউদ্দিন চুদুরবুদু, যা এটা নাসিরউদ্দিন বলে সম্মানটা রেখেছে। ও চতুর্বেদী বলতে যে চুদুরবুদুর, যা নাসিমউদ্দিনের গোষ্ঠী বিছা গেল। সব বোনাস কাট কাট কাট, থাম থাম, তোকে আর বলতে হবে না, তো ছেড়ে দে, তুই যা বলেছে এখানে। ওই একটা দায়িত্ব বেহায়া ইমামের মতো। বেচারাকে বললাম থাক থাক থাক, তোমার ইমাম সাহেব যদি শুনে, মানে ইমামতির জায়গায় ফাঁসি নিয়ে নিবে। হ্যাঁ বলছে আমি প্রত্যেকদিন নামাজে নিয়ত করি, এর দায়িত্ব বেহায়া ইমাম। তাহলে ইমাম কি জ্বালাই করেছে, কি জন্য বেহায়া হয়েছে? বলছে হুজুর এটাই তো বলে, আপনি বেহায়া নয়, বেহাজাল ইমাম। আর ও বেহায়া ইমাম বলে বসে আছে। তাহলে আল্লাহ পাক আমাদের হেফাজত করুক, আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করে। একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। এইবারে ওটাই তো বেদ প্রকাশক আরো তুলে ধরেছে। বলে তিনি আসার পরে প্রকাশ্যে আলো সৃষ্টি করে দেবেন, কিন্তু আরো কি দেবেন? বলে শোনো, আপনার কিনা সারা দিনে 5 বার শান্তির জন্য ডাক দেবে। বলে কেমন করে? উচ্চালম পদারিত পরম শান্তি। সারা দিনে 5 বার শান্তির জন্য ডাক দেবে। আপনার মসজিদেও ডাক দেয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এসো কামিয়াবির দিকে, এসো এসো কল্যাণের দিকে এসো, তোমরা কামিয়াব পেয়ে যাবে। বলে সবই মেনে নিলাম। বলে আর কি হবে? বলে সব জেনে নিলাম, কিন্তু জান্নাতি হওয়ার মন্ত্র জানতে চাই। এটাই আসল কথা, এটা কোনো কথা চলবে না। জান্নাতি মন্ত্র জানতে চাই। বলে হ্যাঁ হ্যাঁ জানতে চাই। বলে তাহলে আনকাহি মন্ত্র পার করো, যেটা কানে কানে মরার পরে ব্রাহ্মণে পাঠ করে। 7 পাক ঘুরে আপনার কিনা খই মুড়ি চাল ভাজা ওই খুঁড়িতে নিয়ে আগুন ঘুরে পড়িয়ে, আগুন দেওয়ার পরে চিতার আগুনের কাছে দাঁড়িয়ে কানে কানে পাঠ করে লা ইলাহা হারনি পাপম, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো, তোমার গুনাহ ঝরে যাবে। ইল্লা ইলাহু পরম পাদম জন্ম বৈকুণ্ঠে, আর জন্মের পরের সমস্ত গুনাহ তোমার মাফ হয়ে যাবে। তুমি যেমন জন্ম হয়েছিলে ঠিক তেমন তুমি হয়ে যাবে। বলে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলে যদি এত পাওয়া যায়, তাহলে বলো আমি গুনাহ মাফ করি বা নাই করি, কিন্তু জান্নাত পেতে চাই। ওই জান্নাতটা কোথায় পাবো? এটাই আসল কথা। বলে তাহলে শোনো, লা ইলাহা হারনি পাপম, ইল্লা ইলাহু পরম পাদম জন্ম বৈকুণ্ঠ প্রাপ্তি জপে নাম মুহাম্মদ। তুমি মুহাম্মাদের নাম জপো, আর মুহাম্মাদের নাম জপলে স্বর্গীয় না রতম, তোমরা জান্নাতি হয়ে যাবে। কার নাম জপলে? জপে না মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে মুহাম্মদ, তাই তো আমরা বলি সিরিফ একবার হবে। আগো কোথায় কোথা থেকে গজল মনে চলে আসছে আমার, আর আপনারা সুবহানাল্লাহ ভুলে গেছেন। সিরিফ একবার কাদিকে, সিরিফ একবার, সিরিফ একবার दिल से मुस्तफा को तू पुकार, होगा बेड़ा पार, होगा बेड़ा पार कदिए सिर्फ एक बार, सिर्फ एक बार।
দান করেন, আমল করার তৌফিক দান করেন। হায়াত বাকি, মুলাকাত বাকি। আবার যদি আল্লাহ বাঁচিয়ে রাখে আবার হবে। ना घबराओ मुसलमानों, अभी खुदा की शान बाकी है, अभी इस्लाम जिंदा है और कुरान बाकी है। ये जमी तांबे की होगी, आसमान फौलाद का होगा, मोहम्मद तक पे होंगी, अदालत में खुदा होगा। मांगे शब्भर रब्बे हबली की दुआए मुस्तफ़ा, हम करे आराम तकलीफे उठाए मुस्तफ़ा। जुड़े हो ना, मांगे शब्भर रब्बे हबली की दुआए मुस्तफ़ा, हम करे आराम तकलीफे उठाए मुस्तफा। बात तखलीके दो आलम खालिके कुल ने कहा कि हमने तो दुनिया बना दी अब चलाए मुस्तफा, हमने तो दुनिया बना दी अब चलाए मुस्तफा। আপনাদের মনের মতো বলার চেষ্টা করলাম, না জানি আল্লাহ কেমন বলিয়ে নিলেন। যদি বলার মাধ্যমে ভাষার মাধ্যমে হয়ে থাকে ভুল, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী। আর আমার কথায় কেউ রাগ করবেন না। তাও আজকে আমি খুব ফ্রিডম দিলাম না, আমি ফ্রিডম মানুষের খানিক জ্বালাই সেটা দিই। কেন, আমাদের কিছু স্বভাব আছে, ভালো বললেও আমাকে সালা শুনতে হবে, না বললেও আমাকে সালা শুনতেই হবে। কেন, সকাল হলে সালাম বলবি, যা বললো না আজ ভালো, সালা বলতেই পারলাম, সালা শুনতেই হবে, এরকম অবস্থা। যাই হোক, আমরা যা কিছু বললাম আল্লাহ শোনার চেয়ে বেশি আমল করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আর আজকে এই জায়গায় সকলে আছেন, আল্লাহকে সাক্ষী রেখে এখান থেকে প্রতিজ্ঞা করে বাড়ি যান, যেন আমরা আগামী থেকে ফজর থেকে আজ থেকে যেন আমাদের দ্বারাই নামাজ না কাজা হয়। কেন, সময় থাকতে চেতন হও, নাহলে তো ঘুম কবরে ভাঙবে, সেদিন আর চেতন হওয়ার থাকবে না। আলিমুদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহির মুর্শিদি গজলে একটা ছোট্ট বেদ কথা বলে যে, যাবি যেদিন গোরমা ঝাড়ে ভুল ভাঙবে সেদিন, পুরা হবে সকল আশা, তোমার সমস্ত আশা দুনিয়াতে পূর্ণ হয়ে যাবে, কিন্তু সেই আশাটা পূর্ণ আর হবে না যেটা জান্নাতের জন্য চেষ্টা করছো। তাই সময় থাকতে চেতন হও, মরার আগে মরণটা জানো, আর দুনিয়াটাকে বালাখানা না বানিয়ে কায়েদখানা, জেলখানা স্বরূপ নিজেকে তৈরি করো। আল্লাহ তোমার হেফাজত করবে, তোমাকে কারো কাছে যেতে হবে না। যদি কোনোদিন আল্লাহ বাঁচিয়ে রাখে, মানলাহুল মাওলা ফালাহুল কুলের উপর আলোচনা হবে। মানলাহুল মাওলা ফালাহুল কুল এমন একটা শব্দ যে আল্লাহর যখন হতে পারবে তামাম জিনিস তোমার হবে। আর যদি আল্লাহ তোমার হয়ে যায়, নবী তোমার হয়ে যাও, তুমি যেদিকে ইশারা করবে মাটি হাতে দিয়ে কাউকে দিলে সেটা সোনা চিনি হয়ে যাবে। সেই দিনটা যদি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আবার হবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।